যাবেন, বিশেষ করে মেসওয়াকটা করবেন। এটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং উত্তম পোশাক পরিধান করবেন। উত্তম পোশাক পরিধান করা সেটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা, আপনারা কিছু মিষ্টি মুখ করে আসবেন, কারণ ঈদুল আজহার সময় কিছু না খাওয়া উত্তম। ঈদুল ফিতরের সময় কিছু খেয়ে আসা সেটা হচ্ছে উত্তম। পিয়ারা হাজিরিন, ঈদগাহে যাতায়াতের সময় তাকবীর বলা, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা আমার মুখে মুখে বলুন তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলে বলে তাকবীরটা দিয়ে দিয়ে আপনারা ঈদগাহের ময়দানে আসবেন। ঈদগাহে আসবেন যেদিকে, আবার অন্যদিকে যাবেন। যেদিকে আসবেন কি সেদিকে যাবেন না, এটা হচ্ছে কি সুন্নাহ। একদিকে আসবেন আবার অন্য দিক দিয়ে অন্য পথে যাবেন। যেমন নাকি আসার সময় ডান দিকে আসেন, যাওয়ার সময় বাম দিকে যান, একটা রোডটা একটাই। তো হেঁটে ঈদগাহে যাওয়া, আমরা অনেকে গাড়ি করে সামান্য স্বল্প সময়ের জন্য অনেকের মোটরসাইকেল আছে, অনেকের আপনার হাইস মাইক্রো যেটা আছে না কেন, অনেকে গাড়ি করে যাওয়ার চেষ্টা করি, কিন্তু হেঁটে আসা সেটা উত্তম। সেটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া, আপনাদের ছেলে মেয়ে যারা বেবি ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে সাথে নিয়ে আসুন। ঈদগাহে আসার সময় সাথে তাদেরকে নিয়ে আসুন। সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশেষ করে যেগুলা বলছি এগুলা আপনারা আমল করে ঈদগাহে ময়দানে আসার জন্য আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজরিন, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার মুখে মুখে আবার বলুন তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিন যা যা বর্জন করবেন, ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যা করতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে ঈদের দিন আনন্দ করতে গিয়ে মুসলিমদের কোনো আচরণ, কোনো তাদের আদর্শ সংস্কৃতি মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা অনেকে ঈদের দিন আনন্দ করতে দিয়ে যারা মুসলিম আছে, যারা হিন্দু আছে, তাদের সংস্কৃতি আমাদের কাছে নিয়ে আসি। সেটা হচ্ছে ঈদের দিন আপনারা বর্জন করবেন। বিশেষ করে ঈদের দিন আনন্দের নামে যে কোনো ধরনের অশ্লীল কাজকর্ম করা যাবে না। আমরা আনন্দ উল্লাস করে অনেক কি খারাপ কাজের মধ্যে আমরা জড়াইয়ে যাই। সেটা হচ্ছে কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। আরেকটা বিষয় হচ্ছে ঈদের দিন উৎসব উদযাপনের নামে যে কোনো প্রকারের অশালীন খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকা আবশ্যক। আমরা অনেক মা বোনরা আছি, অনেক খোলামেলা অনেক এমন জামা পরিধান করি যেই জামার কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি হয়, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্টি হয়। সেই জামা আমরা পরিধান করব না। প্যারা হাজিরিন, এটি হচ্ছে দুটি সমন্বয়ে গঠিত ঈদ, আরেকটি হচ্ছে ফিতর। এই শব্দ দুটি আরবি থেকে নির্গত, অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা। যেহেতু প্রত্যেক বছর তা খুশি হয়ে আমরা এই উদযাপন করে থাকি, অনেক সিয়াম সাধনার মাধ্যমে এই উদযাপন করে থাকি। উদযাপন সেটা হচ্ছে আমাদের জন্য অনেক আনন্দময়। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ যারা আনন্দটা কাদের জন্য এসেছে, যারা পবিত্র রমজান রেখেছে, যারা পবিত্র অনেক সিয়াম সাধনা করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক
আপনার তারাবিহ নামাজ বাদ দেয় নাই, তাহাজ্জুদ নামাজ বাদ দেয় নাই, তাকবীর তাহলিল তাহমিদ যেগুলো আছে একটা কিছু বাদ দেয় নাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নাহগুলো আছে সেগুলো বাদ দেয় নাই, নফল ইবাদত করেছে, জিকির আজকার করেছে, তাদের জন্য এসেছে ঈদ। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ যারা ঠিকমতো রমজানের মধ্যে রোজা আদায় করেন নাই, যারা রমজান মাসকে গুরুত্ব দেয় নাই, ওদের জন্য আজকে ঈদের দিন খুশির দিন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওদের জন্য নিয়ামত দান করেছেন, যারা এই ঈদকে উদযাপন করছে, কারা? যারা হচ্ছে ঠিকমতো পবিত্র রমজান মাসকে গুরুত্ব দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। তো পেয়ারা হাজিরিন, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আনহু বলেছেন, লিআন্নাল্লাহ তাআলা ইয়াউদু আলাল ইবাদি বিল মাগফিরাতি ওয়ার রাহমা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত, ক্ষমা ও রহমত নিয়ে বান্দার দিকে ফিরে আসে। যেমন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রহমত নিয়ে ফিরে এসেছেন, সেটা হচ্ছে অনেক বড় একটা নিয়ামত। সবাই বলি সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাস সমস্ত রহমত যেগুলো আছে সবকিছু আপনি নিয়ামত উপভোগ করতে পারবেন পবিত্র ঈদ উল ফিতরের সময়। আবার বলি সুবহানাল্লাহ। এর বাইরে আল্লামা বদরুদ্দিন আইনি বলেছেন, সুম্মা ইয়া ঈদাইনি লিকাফরাতি আওয়াইদিল্লাহি ফীহিমা। আল্লাহর অনুগ্রহ এই দুটি ঈদে আধিক্য হওয়ার কারণে একে ঈদ নামে আখ্যায়িত করা হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। এটি মুসলমানদের জন্য অনেক বড় একটা নিয়ামত, মুসলমানদের জন্য অনেক বড় একটা খুশির নিয়ামত, মুসলমানদের জন্য অনেক বড় একটা আনন্দের নিয়ামত, মুসলমানদের জন্য অনেক বড় একটা উদযাপনের নিয়ামত। এই ঈদকে সেজন্য অনেক আনন্দময় ঈদ বলা হয়। যেমন বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেমন নাকি ঈদে জুমা, ঈদে আরাফা ইত্যাদি, এগুলো হচ্ছে সব ঈদ। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা সব কিছুকে কি ঈদ হিসেবে গ্রহণ করে নিতে হবে। পেয়ারা হাজিরিন, ঈদুল ফিতরের ফজিলত, এই পবিত্র ঈদুল ফিতর যে আমরা এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য এসেছি, এটার ফজিলত সম্বন্ধে আমাদের জানতে হবে। ঈদুল ফিতর হলো আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার লাভ। আমরা এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা পুরস্কার দান করেছেন। কেন? পবিত্র রমজান মাসের উসিলায়, পবিত্র লাইলাতুল কদরের নামাজের উসিলায়, জুমআতুল বিদার উসিলায়, পবিত্র রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নিয়ামত দিয়েছেন সব কিছুর উসিলায় হযরত সাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ ঈদুল ফিতরের দিন অলি গলিতে সমস্ত ফেরেশতা যারা আছেন, প্রত্যেকে মুসলমান আমরা যারা আছি, প্রত্যেক ঈমানদার ব্যক্তি যারা আছি, প্রত্যেক মুত্তাকি ব্যক্তি যারা আছি, তাদেরকে স্বাগতম জানাবেন, ওয়েলকাম ওয়েলকাম। ফেরেশতারা বলতে থাকবেন, স্বাগতম, আল্লাহ তোমাদের উপর দয়া করেছেন, হে মুসলিম জাতি, এই মুসলমান বায়ারা, এই ঈমানদার বায়ারা, এই মুত্তাকি বায়ারা, আল্লাহ তোমাদেরকে পবিত্র রমজান মাসের উসিলায়, পবিত্র রমজান মাসকে যারা গুরুত্ব দিয়েছেন তাদেরকে আল্লাহ, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি রহমত বর্ষণ করবে। এর সেটা ফেরেশতারা কি অলি গলিতে দাঁড়িয়ে কি দোয়া করতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে থাকবে, তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত রহমত যা কিছু আছে সবকিছু তোমাদের উপর বর্ষিত হোক। সবাই বলি সুবহানাল্লাহ। তোমরা দিনের বেলায়, তোমরা কেন তোমাদের উপর রহমত বর্ষণ হবে? তোমরা দিনের বেলায় অনেক রোজা রেখেছ, তোমরা রাত্রে অনেক কষ্ট করে তারাবিহ নামাজ পড়েছ, তোমরা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, অনেক সাধনার মাধ্যমে এই পবিত্র রমজান মাসকে অতিক্রম করে ঈদ উদযাপন করার জন্য এসেছো। সেই জন্য তোমাদের জন্য এটা অনেক আনন্দময় একটা পুরস্কার। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, যারা এখনো ঈদগাহের ময়দানে এখনো আসেন নাই,
আমরা কারেক্ট 9টা বাজে ঈদের জামাত আরম্ভ করে দিব। আপনারা যারা এখনো প্রস্তুত হন নাই, আপনারা যারা এখনো গোসল নিজেকে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন নাই, আপনারা অতি তাড়াতাড়ি অতি দ্রুতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈদগাহের ময়দানে চলে আসুন। ঈদগাহের ময়দানে চলে আসার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পবিত্র রমজান মাসকে অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক কিছু রহমত আমাদের জন্য নিয়ে এসেছেন। পবিত্র রমজান মাসের উছিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঈদুল ফিতরকে আমাদের জন্য রহমত হিসেবে দান করেছেন। সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সেই লোককে চিনি যে সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবে, আর আমি সেই লোককে চিনি যে সর্বপ্রথম দোজখে প্রবেশ করবে। এখন কে বেহেশতে প্রবেশ করবে, কে দোজখে প্রবেশ করবে, সেটা হচ্ছে কিয়ামতের দিন দোজখ থেকে বেরিয়ে আসা এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত করার পরে ওখানে বলতে থাকবে, আরিদু আলাইহি সিগারু যুনুবিহি ওয়া ইউখবাউ আনহু কাবারুহা। হে ফেরেশতারা, তোমরা ছোট গুনাহগুলোকে উপস্থাপন করো, তখন বড় গুলোকে, আমরা যেই বড় গুনাহ করেছি, আমরা কবিরা গুনাহ করেছি, আমরা অনেক বড় আমরা এই অনেকে আছি পবিত্র রমজান মাসের মধ্যে আমরা হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলাম, অনেকে আছি আমরা পবিত্র রমজান মাসের মধ্যে আমরা সুদখোরের মধ্যে লিপ্ত ছিলাম, অনেকে আছি মদ, গাঞ্জা, হিরোইন এগুলার মধ্যে লিপ্ত ছিলাম। এগুলার জন্য সমস্ত যেই ফেরেশতাগুলো আছেন, সব ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতে থাকবে। দোয়া করতে করতে আমরা যেই বড় গুনাহ করেছি, সেই বড় সমস্ত গুনাহগুলো আমাদেরকে ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই বড় যেই গুনাহগুলো করতেছি সেগুলো আমাদের জন্য, আমরা না বুঝে করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের ফল যদি আমরা ভোগ করতে চাই, আমাদের কখনো এই বড় গুনাহ করা যায় না। ঠিক কিনা বলুন প্যারা হাজিরিন? তারপরে বলতেছে, তাকে বলা হয় অমুক গুনাহ করেছ, তুমি এখানে এসেছ, তুমি অমুক গুনাহ করেছ। সে স্বীকার করে ভীত সন্ত্রস্ত থাকবে। আদেশ করা হবে, আতুহু মাকানা কুল্লি সাইয়্যাতি আমালাহা হাসানা। তোমরা তার কৃত প্রত্যেকটি গুনাহর স্থানে নেকি লিখে দাও। কার সমস্ত পাশাপাশি যে গুনাহগুলো করেছেন, ওগুলার পাশাপাশি তোমরা নেকি লিখে দাও। কেন নেকি লিখে দিবা? উনি রমজান মাসে অন্তত 5টা হলে অন্তত রোজা রেখেছেন, অন্তত 5 বার হলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন, অন্তত 10 বার হলে উনি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তারপরে লোকটি বলবে, তখন লোকটি বলবে, ইন্নালি যুনুবান মা আরাহা হাহুনা। হে আল্লাহ, আমার আরো কতগুলো গুনাহ আছে, আমি ওইগুলো আমার ভিতর থেকে, আমার কল্প থেকে, আমার অন্তর থেকে কিভাবে আমি বের করতে পারবো, যেগুলো এখানে আমি দেখছি না। এগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যা গুনাহ করতেছি, আমরা যা কিছু করতেছি, সব কিছু দেখতেছে কে দেখতেছে? আল্লাহ। আমরা যা কিছু খাচ্ছি, চলতেছি, পিটতেছি, সবকিছু কে দেখতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই ব্যক্তি দেখতেছে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনে মুস্কি হাসলেন। উনি মুস্কি হেসে বলতে লাগলেন, অপর বর্ণনায় আসতেছে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পৃথিবীতে ফেরেশতা নাজিল করেছেন। এই পবিত্র ঈদের দিন ফেরেশতা নাজিল করার সাথে সাথে তারা আহ্বান করতে থাকেন, হে আল্লাহর বান্দারা, তোমরা ঈদগাহের দিকে ছুটে যাও। ওই ঈদগাহের দিকে আমার রহমত ওখানে আছে। আমার রহমত নেওয়ার জন্য তোমরা ঈদগাহের দিকে তাড়াতাড়ি যাও। তোমরা ঈদগাহের দিকে গিয়ে আমি আমার আল্লাহর আমি যেই রহমতগুলো ওখানে ছুটে দিয়েছি, যেই রহমতগুলো ওখানে আমি রেখে দিয়েছি, তোমরা ওই রহমতের নিয়ামত তোমরা ভোগ করো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং তোমাদের যা প্রতিদান আছে তা কিছু তোমাদেরকে তোমাদের আমল নামায় দিয়ে দিবেন। তোমরা যা কিছু কোরআন তেলাওয়াত করেছ, তোমরা সিয়াম সাধনা করেছ, তোমরা তাসবিহ তাহলিল করেছ, তোমরা অনেক কিছু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ওখানে এসেছ। তাই ফেরেশতারা বলতে থাকবে, হে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে তোমার রহমতের চাদরের উপর ডেকে রাখো। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, এখন সময় 8:46। আপনারা এখনো যারা পবিত্র ঈদগাহের মাঠে আসেন নাই, আপনারা দ্রুত চলে আসুন। আমরা কারেক্ট 9টা বাজে, কারেক্ট 9টায় ঈদের জামাত আরম্ভ করে দিব। প্রিয় হাজিরিন, আবার একটা হাদিসে পাকের মধ্যে এসেছে, কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। বুঝে যাই নবীর উসিলায় আমরা 2 ঈদ পেয়েছি। একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। সবাই বলি সুবহানাল্লাহ। যারা উসিলা মানে না তাদের জন্য ঈদ পালন কতটুকু যুক্তিযুক্ত। দ্বিতীয় হিজরিতে সর্বপ্রথম ঈদ উল ফিতরের নামাজ প্রবর্তিত হয়। কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে ঈদের নামাজ প্রবর্তিত হয়। ঈদের দিন ফকির মিসকিনকে সাহায্য করার জন্য ফিতর ওয়াজিব করেছে। আমরা যারা এখনো ফিতির কি আপনার এই যে ফিতরা যারা আছি, ফিতরা এখনো আদায় করি নাই, আমরা আসার সময় ঈদগাহের ময়দানে আসার আগে আমরা ফিতরা আদায় করে নিব। ঈদগাহের ময়দানে আসার আগে ফিতরা আদায় করা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ কেননা যারা গরিব মিসকিন অসহায় আছে তাদের জন্য সেটা অনেক বড় একটা নিয়ামত স্বরূপ, অনেক বড় একটা রহমত হিসেবে তাদের জন্য দাঁড়াবে। তারা আপনাদের কাছ থেকে ওই ফিতরার টাকা নিয়ে তারা হালকা জামা কাপড় ক্রয় করতে পারবে, হালকা চিনি, হালকা আপনার সোনা, হালকা আপনার যা ঈদের জামা যা কিছু আছে, খাবারের বিষয় হতে নিয়ে গায়ে পড়ার বিষয় হতে নিয়ে সব কিছু তারা ক্রয় করতে পারবে। কেননা সেজন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঈদগাহে আসার পূর্বে তোমাদের কি ফিতরা আদায় করে নাও। সবাই বলি সুবহানাল্লাহ। আশা করি আমরা সবাই কি ফিতরা আদায় করছি। 120 টাকা করে, 115 টাকা, কিন্তু 120 টাকা দিবেন। 120 টাকা, 5 টাকা বাড়তি দিলে সমস্যা নাই, কম দিলে সমস্যা আছে। 5 টাকা বাড়াই দিবেন। প্রিয় হাজিরিন, তারপরে দেখুন অপর বর্ণনায় একটা ওই মানে ফিতরার বিষয় নিয়ে একটা কথা এসেছে। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের উদ্দেশ্য বের হলেন। প্রতিমধ্যে দেখেছেন শিশুরা খেলা করছে, আর একটা শিশু এক পাশে এক ফাটা কাপড় পরে খেলতেছে। উনি ওই পাড়া কাপড় পরে যখন খেলতেছে তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন ওনাকে দেখছে সাথে সাথে ওনার পাশে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, উনি রাসূল সেটা বলেন নাই, হ্যাঁ আমার কাপড়টা ছেড়া এখন আমি কি করতে পারি? আমার আব্বা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে যুদ্ধের ময়দানে উনি ইন্তেকাল করেছেন।
কারণ আমার আম্মা আমার মা অন্য একজনকে বিয়ে করে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করতে পারি? কিন্তু তখন সেটা রসুল, উনি যে রসুল সেটা ওই ব্যক্তি জানে না, ওই ব্যক্তি জানে না। ওই ছোট বাচ্চাকে তারপরে কি করছে, সাথে করে নিয়ে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেছে। দরবারে নিয়ে যাওয়ার পরে ছোট বাচ্চাকে বলতেছে, এই শিশু আমি হলাম তোমার বাবা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন তোমার আম্মা। সবাই বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে তোমার বোন। মাওলা আলী শেরে খুদা হচ্ছে তোমার চাচা। ও হাসান হুসাইন হচ্ছে তোমার ভাই। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ কেননা ওই ব্যক্তিটার মধ্যে ছেঁড়া কাপড় আছে, সেটা আমার পেয়ারা হাবিব রহমাতুল লিল আলামিন নবী সেটা সহ্য করতে পারে নাই। উনি হচ্ছে এমনি রহমাতুল লিল আলামিন নবী, উনি কামলিওয়ালা নবী। ওনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সবসময় বর্ষণ হতে থাকে। সবাই বলি সুবহানাল্লাহ। ওনার মধ্যে রহমত বর্ষণ হতে থাকে বিদায় উনি ওই শিশুটিকে ওখান থেকে এসে কি নিজেকে বাপ পরিচয় দিয়ে, নিজের ওয়াইফকে বাপ মা পরিচয় দিয়ে সব কিছুকে সব নিজের ফ্যামিলিকে অর্থাৎ ওই শিশুকে নিজের ফ্যামিলির সাথে কি ফ্যামিলির অন্তর্ভুক্ত করে ফেলছে। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম। পেয়ারা হাজিরিন, তারপরে দেখুন বর্ণনাটি এইভাবে এসেছে, ফাহামালাহু ইলা মানজিলিহি ওয়ালবাসাহু আহসানাস সাইয়াবি ওয়াসাইয়ানাহু ওয়াতা'আমাহু ওয়ারদাহু ফাখরাজা দাহিকাম মাসরুরা। সবাই বলি সুবহানাল্লাহ। রাসূল তাকে বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর কাপড় পরিধান, সৌন্দর্য পরিধান করে সৌন্দর্য মণ্ডিত করলেন এবং তাকে খাওয়ারও খাওয়াইলেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে ওই ওনার মুখে হাসি ফুটালেন। সেই শিশুটি হাসি মুখে আনন্দ চিত্তে বের হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, এখন সময় 8:52। আপনারা যারা এখনো আসেন নাই, আপনারা অতি সত্বর ঈদগাহের ময়দানে চলে আসুন। আমরা কারেক্ট 9টার দিকে আমরা ঈদের জামাত আরম্ভ করে দিব। পেয়ারা হাজিরিন, এই ঈদের সময় পেয়ারা হাজিরিন সালাম একজনকে ঈদের নামাজের পরে ঈদগাহের ময়দান থেকে যাওয়ার পরে আপনারা একজনকে সালাম বিনিময় করবেন। এটা হচ্ছে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একজনের সাথে কোলাকুলি করবেন। কেউর সাথে যদি হিংসা থাকে, কেউর সাথে যদি ঈর্ষা থাকে, কেউর সাথে যদি অহংকার থাকে, কেউর কাছে যদি রিয়া থাকে, কেউর কাছে যদি আমিত্ব থাকে, আজকের দিনের জন্য আপনারা সেগুলা বর্জন করে নিবেন। ঠিক কিনা করবেন? আজকের দিনে কারোর সাথে যদি আপনাদের জন্য ঝগড়া থাকে, কোন প্রতিবেশীর সাথে যদি আপনাদের মধ্যে যদি হিংসা থাকে, ঝগড়া থাকে, অন্তত কি গোটা বছর করছেন, আজকের দিনটাকে স্মরণ করে সবকিছু ভুলে যেতে পারবেন? ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ পারবো। কারণ কারো প্রতি হিংসা রাখবেন না। যা কিছু আপনারা ইবাদত করেছেন পবিত্র রমজান মাসে, যত কিছু ইবাদত করেছেন সব আমল নষ্ট হয়ে যাবে। কিন্তু সব কিছুর আমল নামার আজকে রহমত হিসেবে আজকে সবকিছু আমরা ভোগ করতে পারবো। গোটা রমজান মাস যা কিছু সিয়াম সাধনা করেছি সবকিছুর রহমত, সবকিছুর বরকত কি আজকে আমরা ভোগ করতে পারবো। তো আজকের মধ্যে যদি যে কোনো কেউর কাছে যদি আমরা হিংসে রেখে দিই, সেটা আর ওই রহমতটা আপনাকে গ্রাস করবে না। আশা করে আমরা ওখান থেকে
হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, আমিত্ব, ওগুলো থেকে আমরা বের হয়ে আসবো। পেয়ারা হাজিরিন, দেখুন যেমন সাহাবায়ে কেরাম পরস্পর দেখা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করতেন। কেন দোয়া করতেন? আন শুআবা রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাকিয়ানি ইউনুস ইবনে উবাইদিন ফি ইয়াউমি ঈদিন ফাকালা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। অর্থাৎ হযরত শুআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ঈদের দিন ইউনুস ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে সাক্ষাৎ হলে বললেন, আল্লাহ আমাদেরকে ও আপনাদেরকে কবুল করুন। কেন? সালাম বিনিময়ের কারণে, আপনার কোলাকুলি করার কারণে, মুসাহাফা করার কারণে, ওটার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতেন। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন বিভিন্ন জায়গায়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ আরো ইরশাদ করেন, হাযা যিকরুম মুবারাকুন আনজালনা। আল্লাহ আরো অন্য জায়গায় ইরশাদ করেন, ওয়া আনজালনাহু মিনাস সামাই মা'আন মুবারাকা। আল্লাহ অন্যথায় ইরশাদ করেন, মি শাজারাতিন মুবারাকাতিন জাইতুনা। অর্থাৎ আল্লাহ তাআলা রাত কুরআন আসমানের পানি ও জাইতুন গাছকে বরকতময় করে আখ্যায়িত করেছেন। কেননা বরকতময় করে আখ্যায়িত করেছেন কেন? ওই রহমত, আপনারা রহমত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এসেছেন। ওই রহমতকে কেন্দ্র করে আমরা যদি একজনের প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, আমিত্ব এগুলা রেখে দিই, কারণ আমাদের কাছ থেকে ওগুলা চলে যাবে। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মাধ্যমে, পবিত্র কালামে পাকের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, এখন সময় 8:56। আমরা 4 মিনিট পরে ইনশাআল্লাহ আমাদের ঈদের জামাত আরম্ভ করে দিব। আপনারা যেখানে আছেন আপনারা দ্রুত চলে আসেন। এখনো যারা আসতে পারেন নাই, আপনারা দ্রুত ঈদগাহের ময়দানে চলে আসার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। প্যারা হাজিরিন, আমি আপনাদেরকে 3 মিনিট পবিত্র ঈদুল ফিতরের নামাজের বিষয় নিয়ে আমি আপনাদের নিয়ম কানুনগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। যেমন ঈদুল ফিতর, আপনারা একটু কথা বলবেন না, সম্মানিত শুধু একটু কথা কম বলবেন, একটু মনোযোগ সহকারে শুনুন। ঈদুল ফিতরের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আদহা আমরা বছরের মধ্যে, কারণ বছরের শেষ প্রান্তে একবার পাই বিদায় আমাদের অনেকের সেটা ভুল ত্রুটি হতে পারে। কারণ ঈদুল ফিতরের নামাজের নিয়ত আমরা শুনি সবাই, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আশা করে বুঝছেন। আবার বলি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিতরি। ঈদুল আযহা হলে আযহা, এটা হচ্ছে ঈদুল ফিতরের নামাজ, ঈদুল ফিতরি মা সিত্তাতি, অর্থাৎ 6 তাকবীরে আমরা কি এই নামাজ আদায় করব। মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি, ঈদের নামাজ কি ওয়াজিব, ঈদের নামাজ ফরজ না, এটা হচ্ছে কি ওয়াজিব। সেজন্য ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। আপনারা একটু শুনেন, নামাজ অনেকের ভুল হয়ে যায়। আপনারা মনোযোগ সহকারে ঈদের নামাজের নিয়তটা শোনার জন্য আপনারা এদিকে একটু তাকান। প্যারা হাজিরিন, অনেকের কি ভুল হয়ে যায়, এটা অধিকাংশ মানুষের ভুল হয়ে যায়। আমরা শুধু আমাদের সামনে যিনি যেরকম করে ওভাবে করি, কিন্তু নিজে জানি না। সামনের উনি এভাবে হাত তুললে আমি তুলি, কিন্তু উনি রুকুতে গেলে আমি রুকুতে যাই, এভাবে নিজে জানার জন্য চেষ্টা করি না। সানা পড়ার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, ইমাম সাহেব সেটা পড়ার পরে কি প্রথম রাকাতে 3টে তাকবীর দিবেন। আল্লাহু প্রথমে নিয়ত করব, সানা পড়ার পরে ছেড়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 তাকবীর বলছে না, 3 তাকবীরের মধ্যে নিয়ত করবেন।
মনে থাকবে? অনেকে 3 তাকবীরও ছেড়ে দেয়, এই ভুলটা করবেন না। 3 তাকবীরের মধ্যে আমরা নিয়ত করে ফেলবো। তারপর ইমাম সাহেব কি করবেন? ইমাম সাহেব কেরাত পড়বেন। কেরাত পড়ে, কেরাত রুকু সিজদা পড়ে প্রথম রাকাত শেষ করার পরে দ্বিতীয় রাকাতের মধ্যে উঠে আবার কেরাত শুরু করবে। কি করবে? প্রথম রাকাতে আমরা সারা পড়ার পরে কি করছি? তাকবীর পড়ছি। দ্বিতীয় রাকাতে কেরাত শুরু করে দিবে। কেরাত শুরু করার পরে রুকুতে যাওয়ার পূর্বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ কি 3 তাকবীর দেওয়ার পরে চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার। আশা করে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে সবকিছু আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, যারা এখনো আসেন নাই, এখন চলে আসুন, আমরা ঈদের জামাত আরম্ভ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নামাজ শুরু হয়ে যাচ্ছে।